ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ডিসকাস করতে চলেছি যে তোমাদের সামনে আরআরবি এনটিপিসিতে আসা প্রিভিয়াস ইয়ার কিছু ফেস্টিভ্যাল থেকে আসা কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি হচ্ছে আসামের কামাখ্যা দেবীর ঋতুস্রাবকে উদ্দেশ্য করে পালিত হয়? মোয়েন্টুস, না চামচার ফুট, না ওয়ালগান, না অম্বুবাচী মেলা? সঠিক উত্তরটি হচ্ছে অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা হচ্ছে হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব, যেটা হচ্ছে লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে তাহলে পৃথিবী বা ধরতী বা মা ঋতুময়ী হয়ে ওঠে এবং ভারতের সকল রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে এই বাৎসরিক উৎসব অম্বুবাচী মেলা আয়োজন করা হয়ে থাকে। কোন রাজ্যে মকর সংক্রান্তি পিদা পান্ডুগা হিসেবে পালন করা হয়? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, না কেরালা? সঠিক উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পেদা পান্ডুগা অন্ধ্রপ্রদেশে পালিত একটি সাধারণ উৎসব রয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় হয়ে থাকে এবং এটি হচ্ছে সূর্যের মকর রাশি স্থানান্তর এবং সূচনাকে চিহ্নিত করে দীর্ঘদিনের জন্য হয়ে থাকে। নিচের কোন দেশে সংগাটসু নতুন বছর উদযাপন করা হয়? সংগাটসু নতুন বছর উদযাপন করা হয় ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড এবং ব্রাজিল? সঠিক উত্তরটি হচ্ছে জাপানে এই পালিত করা হয় নতুন বছরের জন্য সংগাটসু উৎসবটি পালিত হয়ে থাকে। এটি হচ্ছে জানুয়ারি মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত এটি পালিত হয়। নেক্সট কোশ্চেন, তিরুভান্তিরা ফেস্টিভ্যাল প্রধানত কোন রাজ্যে পালিত হয়ে থাকে? উড়িষ্যা, আসাম, পাঞ্জাব, না কেরালা? সঠিক উত্তরটি হচ্ছে কেরালায়। কেরালায় রয়েছে তিরুভারিয়া বা তিরুভান্তিরাই বা ওনাম, বিশু এবং এই শবরীমালা মন্দির, এই সবই মন্দিরের যত উৎসব আছে এই সব কিছু পালিত হয়ে থাকে কোথায়? না কেরালায়। তার সাথে রয়েছে ভরানি, ভেন্টা কিংবা আরাত্তু, মারাক্কা কিংবা ভিলক্কো কিংবা বেমাপল্লী, উরুসু কিংবা পটম্বি, নেচ্চা প্রভৃতি পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হিন্দু বর্ষপঞ্জি অনুসারে চৈত্র মাসে কোন দিনে গদি পান্ডুয়া পালিত হয়? সেটা হচ্ছে প্রথম, চতুর্থ, দ্বিতীয়, না পঞ্চম দিনে? অবশ্যই সঠিক উত্তরটি হবে প্রথম দিনে। হিন্দু বর্ষপঞ্জিকা অনুসারে চৈত্র মাসে প্রথম দিনে গদি পান্ডুয়া পালিত হয়ে থাকে। এটি হচ্ছে মারাঠি এবং কঙ্কনি হিন্দুদের নতুন বছরে চিহ্নিত করা হয়ে থাকে। এটি হচ্ছে মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউতে পালিত হয়। ছালিয়া সাহেব উৎসবের সময় সিন্ধিয়া তাদের ভগবান ঝুলেলালের প্রতি ভক্তি জানানোর জন্য কত দিনের উপবাস করে থাকে? 20, 10, 40 এবং 30? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 40 দিনের জন্য উপবাস করে থাকে। নেক্সট হচ্ছে গুণাকান্তা দত্ত বরবুয়ানকে কোন নৃত্যের সাথে সাহিত্য নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল? কত্থক, ছৌ, কথাকলি এবং সত্রিয়া? অবশ্যই সঠিক উত্তরটি হবে সত্রিয়া। সত্রিয়া নৃত্যের সাথে যুক্ত হচ্ছে গুণাকান্তা দত্ত বরবুয়ান। গুণাকান্ত দত্ত বরবুয়ান হচ্ছে একজন বিখ্যাত সত্রিয়া শিল্পী। তিনি হচ্ছে সত্রিয়া প্রচার এবং বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং সত্রিয়া নৃত্য হচ্ছে ফর্ম। এটি হচ্ছে 8টি প্রধান শাস্ত্রীয় ভারতীয় নৃত্য সাহিত্যের মধ্য দিয়ে এটি পরিচালিত হয়ে থাকে। ভারতের আসাম রাজ্যে এটি উদ্ভূত হয় এবং সত্রিয়া নৃত্য হচ্ছে ঐতিহ্য এবং প্রাথমিকভাবে এটি হচ্ছে টেম নৃত্য ছিল। নিচের কোন নৃত্যধারা সিকিমের সাথে যুক্ত? টাইসাই সাম্বো, না মুনারি, না ভাংরা, না কোলাট্টাম? সঠিক উত্তরটি হচ্ছে তানসাই সাম্বু। তানসাই সাম্বু হচ্ছে তাসি শব্দ, যেটাও হচ্ছে প্রাচীন গোষ্ঠীদের দ্বারা নৃত্য করা হয়ে থাকে। এটি সিকিমে এবং নর্তকেরা এটাকে ইয়োরাক্কো, ঢোল, বাঁশি কিংবা ইয়ারজান মধ্য দিয়ে বাদ্যযন্ত্রের সাহায্যে সুরে নৃত্য করে থাকেন। নেক্সট হচ্ছে ফুলদাই ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়ে থাকে? ফুলদাই ফেস্টিভ্যাল মেঘালয়, উত্তরাখণ্ড, না অন্ধ্রপ্রদেশ, না গুজরাট? সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কিছু প্রধান উৎসব হলো বসন্ত পঞ্চমী, ভিটাউলি, হরেল্লা কিংবা ফুলদেই কিংবা বট সাবিত্রী কিংবা রয়েছে গঙ্গা দশেরা, দিকর পূজা কিংবা গুগলি বা ঘি সংক্রান্তি কিংবা খাতরুয়া কিংবা রয়েছে ঘুরুয়ান একাদশী এবং ঘুঘুটিয়া এইসব পালিত হয়ে থাকে। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী
শারদী সাইকিয়া কোন নৃত্যের সাথে পরিচিতি লাভ করেছেন? কত্থক, কুচিপুড়ি, মণিপুরি না সত্রিয়া? সঠিক উত্তরটি হচ্ছে সত্রিয়া। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী শারদী সাইকিয়া কোন নৃত্যের সাথে পরিচিতি লাভ করেছেন? না সত্রিয়া। শারদী সাইকিয়া একজন হচ্ছেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, নৃত্য শিক্ষক এবং আসামের চেতার বাদক। তিনি তার শাস্ত্রীয় নৃত্যের জন্য সর্বাধিক পরিচিত এবং সাইকিয়া 2015 সালে সক্রিয় নাটক একাডেমি পুরস্কার পান। বিখ্যাত নৌচান্দি মেলা কোন রাজ্যে হয়ে থাকে? নৌচণ্ডী মেলা তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না কেরালা? সঠিক উত্তরটি হচ্ছে উত্তরপ্রদেশে। নৌচণ্ডী মেলা হয়ে থাকে উত্তরপ্রদেশে। নৌচণ্ডী মেলা হলো মিরাটের নৌচণ্ডী ময়দানে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা। এটি সাধারণত রয়েছে হোলির পর দ্বিতীয় রবিবার থেকে শুরু হয় এবং প্রধান প্রদর্শনী হলো গ্রামীণ উত্তরপ্রদেশে অনুষ্ঠিত শৈল্পিক এবং ধর্মীয় আচার। কোন রাজ্যের লোকেরা লুই নাগাই নি উৎসবকে বীজ বপনের উৎসব হিসেবে পালন করে থাকে? মণিপুরি, আসাম, অরুণাচল প্রদেশ না সিকিম? সঠিক উত্তরটি হলো মণিপুরে। লুই এনগাই নি ভারতের মণিপুরের নাগা উপজাতিদের দ্বারা পালিত হচ্ছে বীজ বপনের উৎসব এবং এই উৎসবটি বীজ বপনের মরশুমে সূচনা করে। ঘোড়ে মোহিনী লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বিহার, হরিয়ানা, গোয়া না গুজরাট? সঠিক উত্তরটি হচ্ছে গোয়া। ফুলের উৎসব বাথুকাম্মা কোন রাজ্যে প্রচলিত রয়েছে? তামিলনাড়ু, গুজরাট, তেলেঙ্গানা না রাজস্থান? অবশ্যই সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা। ভাদুকাম্মা হচ্ছে তেলেঙ্গানায় অবস্থিত রয়েছে। ভাদুকাম্মা হলো হিন্দু ফুল উৎসব যা হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশের মহিলাদের দ্বারা পালন করা হয়ে থাকে। প্রতি বছর এই উৎসবটি সাতবাহন ক্যালেন্ডার অনুসারে পিত্ত অমাবস্যা থেকে শুরু করে 9 দিন ধরেই পালিত হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সাথে মিলে যায় এবং ভারতের শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে একটি শাস্ত্রীয় নৃত্য কোন ধর্মের শিক্ষাকে চিহ্নিত করে? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম না শিখ ধর্ম? সঠিক উত্তরটি হচ্ছে হিন্দু ধর্মকে চিহ্নিত করে। ত্রিপুরার খার্চি পূজা কতজন দেবতার সাথে পুজো করা হয়ে থাকে? 9 জন, 8 জন, 14 জন না 13 জন? সঠিক উত্তরটি হলো 14 জনকে। খার্চি পুজো হচ্ছে ত্রিপুরার অন্যতম জনপ্রিয় উৎসব। এটি হচ্ছে প্রধানত সপ্তাহব্যাপী ধরে রাজকীয় পুজো এবং এই উৎসবে হচ্ছে আগরতলার 14 দেবতার মন্দিরের পুজো হয়ে থাকে। মাইসোর দশেরা ফেস্টিভ্যাল হলো কর্ণাটকের ড্যাশ দিনের উৎসব? 5 দিন, 12 দিন, 7 দিন না 10 দিন? দশেরা মানেই অবশ্যই হবে 10 দিনের উৎসব পালিত হয়ে থাকে। এটা বিজয়া দশমী বা দশম দিনের শেষে এই উৎসবটি পালিত হয়ে থাকে। লোকনৃত্য, নেক্সট কোশ্চেন, লোকনৃত্য লাম্বাদি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বিহার, আসাম, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। লোকনৃত্য লাম্বাদি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। লোকনৃত্য রয়েছে ডান্ডেরিয়া নৃত্য কিংবা ধিমসা, ধমাল কিংবা গভীর নৃত্য কিংবা বীর নাট্যম, তার সাথে বাট্টা, বোমাল্লু কিংবা বোনালু কিংবা দাপু, মাধুরী নৃত্য কিংবা রয়েছে বাদাকাম্মা প্রভৃতি। ভেম্পাটি চিন্নাম সত্যম কোন নৃত্যের সাথে যুক্ত? সত্রিয়া, মোহিনীঅট্টম, কুচিপুড়ি না কত্থক? সঠিক উত্তরটি হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। ভেমাদি চিন্না সত্যম ছিল একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। শুরু এবং চীনা সত্ত্বা অন্ধ্রপ্রদেশে রয়েছে কুচিপুড়িতে। এটি একটি ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে বেদান্ত লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী শিক্ষা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে 1 তারিখে কোন রাজ্যের আদি উপজাতিদের সবচেয়ে জনপ্রিয় উৎসব স্লং পালিত হয়? সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ না ত্রিপুরা? সঠিক উত্তরটি হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আদি এর একটি জনপ্রিয় উৎসব হলো স্লং। সেটি হচ্ছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের প্রথম দিনে পালিত হয়ে থাকে।
এটি একটি হারভেস্টিং ফেস্টিভ্যাল, মানে হচ্ছে এখানে ফসল ফলানোর উৎসব। এটি বীজ বপন এবং প্রতিস্থাপনের পর ভালো ফসলের জন্যই পালিত হয়ে থাকে। আজকে এই পর্যন্তই রইল, নেক্সট দিন আবার বাকিটা নিয়ে ডিসকাস করব।